রাতে উঠেন, সুন্দর করে অজু করেন। সুন্দর অজু মানে সব জায়গায় 3 বার করে ধুইতে করবেন। সুন্দর করে অজু করার পরে যদি 8 রাকাত পড়তে না পারেন তাহলে 1 রাকাত 2 রাকাত পড়েন। 2 রাকাত পড়ে এবার চলেন, সহজ পথে যাই। এতক্ষণ যা বললেন আদুরে হিসাবে এগুলোর কাছাকাছি হতে পারছি না, কি করি তাহলে? 2 রাকাত সালাত আদায় করি। কিভাবে করব? সূরা ইখলাস আর ফালাক, আর না হলে 2টাই সূরা ইখলাস। এটাও কি বুঝি না? কুল হুয়াল্লাহু আহাদ, অন্তত এটা তো বুঝি। তো শুধু একটাই মুখস্থ আছে, সূরা ইখলাস। আচ্ছা ঠিক আছে, ওটাই হোক। প্রথম রাকাতও এটাই, দ্বিতীয় রাকাতে এটাই। আর যদি পারেন তাহলে প্রথম রাকাতে কাফেরুন আর দ্বিতীয় রাকাতে ইখলাস। কাফেরুনের ইখলাস পড়লেন না, 2টাই ইখলাস পড়লেন, দিয়ে সুন্দর করে অজু করেছেন। এবার সালাম ফিরলেন। এবার সালাম ফিরে আপনি কেবলামুখী হয়ে এবার হাত উঠান। হাত উঠিয়ে বললে কথা ফেরত দেওয়া হয় না, ফেরত দিতে লজ্জা পায়। 1, 2, চাওয়া কাজটা সবচেয়ে পছন্দনীয়। লাইসা সাইয়ুন আকরামা ইনদাল্লাহি মিনাদ দুআয়ে। চাওয়া কাজটা আল্লাহর কাছে যত পছন্দনীয়, পৃথিবীর কোনো কাজ তার কাছে তত পছন্দনীয় নয়। চাওয়া, যে মুখখান বন্ধ করে থাকে, চুপটি লেগে থাকে, ওর উপর আল্লাহ না খুশ থাকেন। মাল্লাম এসেলে একদম আলাই, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত, যে চায় না তারপরে আল্লাহ রাগান্বিত। আপনার চাইতে সমস্যাটা কোথায়? আপনি একটু বলেন না কেন আমার ছেলেকে আলমানি করে দাও, তুমি আমাকে দেশের সবচেয়ে বড় ব্যবসায়ী করে দাও, চান না কেন? চাইলে সমস্যাটা কি? ঢাকায় আমার বাড়ি করে দাও, এত অঞ্চলে জমি জায়গা করে দাও, চাইলে সমস্যাটা কি? ছোট চাইবেন কেন? ছোট চাইবেন কেন? সবসময় বড় চাইবেন। চাইলে খুশি হন, আর না চাইলে অসন্তুষ্ট হন। মুখখান বন্ধ করে থাকেন কেন? 2 রাকাত সালাত আদায় করে হাত তুলেন। যদি বলেন দাও তাহলে এইভাবে, আর যদি বলেন এখনই দাও তাহলে এইভাবে, এক্ষুনি দাও, ভোর হতে হতে দিতে হবে। এটা প্রথম হলো দোয়া ইউনুস পড়বেন। আব্দুর হিসেব দোয়া ইউনুস জানি না, মানে ইসমে আজম। তো ইসমে আজম যে জানা না থাকে তাহলে দোয়া ইউনুস পড়েন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এ হলো দোয়া ইউনুস, এটাই দোয়া ইসমে আজম। এরপরে দুরুদ পড়েন, দুরুদে ইব্রাহিম, অন্য কোনো দুরুদ পড়বেন না। দুরুদে ইব্রাহিম পড়ার পরে এবার বলেন কি চাচ্ছেন, আল্লাহকে বলেন, নিয়মিত বলবেন। যতক্ষণ পর্যন্ত আপনার শরীর স্বাস্থ্যে কুলাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহকে বলতে থাকেন। আর 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। হজ কাজটা আল্লাহর কাছে অত প্রিয় নয়, 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। পুরো রমজানের সিয়াম আল্লাহর কাছে অত প্রিয় নয়, অথচ দামি ইবাদত 1 ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়। তাহলে হাত তুলে বললে ফিরিয়ে দেন না, চাইলে খুশি হন। তাহলে কান্নাকাটি করে চাচ্ছি, ভোর রাতে চাচ্ছি, সব একসাথে মিলে গেছে। এবার উনি দিবেনই, আজ দেখ আর কাল দেখ, এই দৃঢ় বিশ্বাস নিয়ে আপনি রাতের শেষে আল্লাহকে বলবেন। সম্মানিত দিনী ভাই বোন, ভোর রাত্রে উঠে বলতেই হবে আল্লাহুম্মা লাকাল হামদু আনতা কাইয়্যুমুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদু আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদি মান ফিহিন্না ওয়া লাকাল হামদ ওয়াদুকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাওলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা নাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আ'লানতু ওয়া মান তা'আলামু বিহি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা ওয়া লা ইলাহা গায়রুকা। বলতেই হবে। টিভির পাশে বসে আছেন কেন? কেন থাকবেন? এশার সালাত আদায় করে মাথায় ডুবিতে দোকানে বসে থাকেন কেন? শরম হয় না কেন? হায়া হয় না কেন? লজ্জাবোধ হয় না কেন? লোকের পিছনে পিছনে দৌড়িয়ে বেড়ান কেন? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, ওগুলো কি দেখাতে চান আপনি? আপনি কার পিছনে দৌড়াচ্ছেন? কেন দৌড়াচ্ছেন? বুদ্ধি বিবেক হারিয়ে গেছে? বুদ্ধি বিবেক কি পশু প্রাণীর কাছে বিক্রি করেছেন? এমনি আল্লাহ বলছেন যে ওরা পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগলের মতো, ওরা কুকুর সিরিগের মতো, বরং তার চেয়ে খারাপ। মানুষকে আল্লাহ এই কথা বলেন, মানুষকে। কেন আপনি ঘুরে বেড়াবেন? কেন ঘুরে বেড়াচ্ছেন? কি বুঝাতে চাচ্ছেন?
বাস দিন মজুরি করবেন, খাবেন, দুনিয়া শেষ। আর একটু বেড়ে করেন, চাকরি করেন, বোধে যেখানে হোক না কেন, আর একটু বেড়ে করেন, জমি চাষ করেন, আর একটু বেড়ে করেন, ব্যবসা করেন। সত্যবাদী ব্যবসায়ী হলে, সৎ ব্যবসা হলে নবীর সাথে থাকতে পাবেন সহজ, নবীর সাথে থাকা কঠিন। কোরাইব বলছেন, রাবি ইবনে কাব বলছেন যে আমি একদিন রাসূলের সাথে রাতে ছিলাম, ফাআতাইতুহু বিওয়াজহিহি ওয়া হাজাতিহি, তো আমি মেশক আর ওজুর পানি নিয়ে আসলাম। তো আমার এটা দেখে খুব খুশি হয়ে গেছে। আল্লাহ রাসূল, বাহ ভালোই তো, তুমি মেশক নিয়ে এসেছো, ওজুর পানি নিয়ে এসেছো, খুবই খুশির ব্যাপার। সাল মাসে তুই চাও, কিছু চাও, আমি তোমাকে দিব। মানুষ অধীনস্থ লোকের উপরে খুশি হলে মানে দিতে চাই কিছু। যেমন আপনার অনেক কর্মচারী আছে, আহমদ জি, বেশ ভালোই তো তীরে বলার সাথে সাথে উপস্থিত। ঈদের দিনে আপনি একে স্বইচ্ছে কিছু দিয়ে দিবেন, আর একজন খালেদ নেই, খালেদ নেই, খালেদ নেই। অনেকক্ষণ পরে এসেছে, জি স্যার আসসালামু আলাইকুম, আমাকে ডাকছিলেন। তোকে দিয়ে হবে না রে, তুই কালকে চলে যাস। এই হলো স্বাভাবিক ব্যাপার। তো রাতে যখন নিয়ে গেছেন ওজুর পানি আর মেশক, তখন দেখে খুশি হয়ে গেছেন। আল্লাহ রাসূল বলছেন, সালমা সেনা, চাও কিছু, চাও কিছু চাও। তখন সাহাবী বলছেন, আসআলুকা মুরাফাকাতাকা ফিল জান্নাহ, কি আর চাইবো দুনিয়াতে, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আল্লাহ রাসূল গায়েবের খবর জানতেন না, নইলে এভাবে বলতেন না। চাও, যেমন বলেছেন চাও, তেমনি বলছেন আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলেছেন জান্নাতে আপনার সাথে থাকতে চায়, তখন তো বেকায়দা হয়ে গেছে। তখন বলছেন আওয়াকায়রা জালেক, না 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 না, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন, হো আজাকা, ওটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন, ফাইন্দি আলা নাফসিক বিকাসরাতি সুজুদ, তাহলে তাহাজ্জুদ পড়ে আমাকে সাহায্য করো। আমি আসলে এমনি কাউকে নিয়ে থাকতে পারবো না। আমি চাইলেই কাউকে আমার পাশে জান্নাতে নিয়ে থাকতে পারবো, এটা আমি পারবো না। আমাকে একটা সহযোগিতা করো, একটা কাজ করো, কি তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি তোমাকে নিয়ে সাথে থাকার চেষ্টা করব। দেখলেন, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ, আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীর ইতিহাসে এত বড় মানুষকে জন্ম নেয়নি। বিচারের মাঠে যা বলবেন তাই হবে, যেটা বলবেন সেটাই হবে, এইভাবে ক্ষমতা দিয়ে দেবেন আল্লাহ। এরপরে বলছেন যে আমি তোমাকে জান্নাতে সাথে নিয়ে থাকতে পারবো না, তুমি আমাকে সাহায্য করো। একজন সাহাবীকে বলছে, কি সাহায্য করবা? তাহাজ্জুদ পড়ো, আমি চেষ্টা করব। যদিও দুই একটা পথ আছে সরাসরি নবীর সাথে থাকা যায়, তার একটা হলো সত্যবাদী ব্যবসায়ী নবীর সাথে থাকবে, তার আর একটা হলে দুইটা মেয়ে যদি কেউ লালন পালন করে, দুইটা মেয়ে কি লালন পালন, আপনার মতো নয়, কি বিদ্যা শিক্ষা দেয়, এক, দুই শিষ্টাচার শিক্ষা দেয়, তিন তার সাথে ভালো আচরণ করে। শিষ্টাচার আমি তো আর আপনি তো জানি না শিষ্টাচার কি জিনিস, কতদিন যে আপনাকে বললাম শিষ্টাচার কি জিনিস। তো মেয়ের নখটা বড় আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের নখে নেল পালিশ আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ের সামনে চুল ছোট আছে, এইটা কি শিষ্টাচার? মেয়ে নগ্ন পোশাক পরে আছে, এইটা কি শিষ্টাচার? কোনটা শিষ্টাচার? মেয়ে দোলা ভাইয়ের সাথে বসে বসে গল্প করছে, এইটা কি শিষ্টাচার? প্যান্ট পরে স্কুল কলেজে যাচ্ছে, এইটা কি শিষ্টাচার? শিষ্টাচার কোনটা? এক, বিদ্যা শিখিয়ে দিল, দুই শিষ্টাচার শিখিয়ে দিল, তিন ভালো আচরণ করলো। এ নবীর সাথে থাকবেন, তখন দেখেছেন এইভাবে থাকবেন, জমা ধরে একসাথে, মানে একসাথে থাকবেন দুইটা মেয়ে। আমি আর আপনি যেভাবে বুঝিছি সেটা নয়। বাপই বুঝে না শিষ্টাচার কাকে বলে, ও দাদাও বুঝে না, ওর মাও বুঝে না, এমনি খায় পায়খানা করে দিন কাটায়। বাপে বিবাহ দিয়েছে তাই ও শ্বশুর বাড়ি এসেছে, স্বামীর কাছে গিয়েছে তাই সন্তান হয়েছে, জন্য মা। মা কাকে বলে তার জানা নেই, জানা থাকলে এমনটা হবে কেন? মা মানে বহুবার বলেছি, মা কাকে বলে? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বললেন, সবাই এখানে থামো, আমরা সকালে মদিনায় ঢুকবো। আমি জাবের বললাম, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। আল্লাহ নবী বললেন, বিবাহ করেছো? জি।
কুমারী মেয়ে বিবাহ করেছ? জি না। তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ? জি। কুমারী মেয়ে বিবাহ করলে না কেন? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রসুল শোনেন, আমার বাপ উহুদের যুদ্ধে মারা গেছেন, 9 জন মেয়ে রেখে আমার 9 জন বোন আছে। আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন উহুদের যুদ্ধে, আমার 9 জন বোন আছে। 9টা মেয়ে রেখে মারা গেছেন, 9টা মেয়ে। ফাকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। 1 লিতুআল্লিমাহুন্না, বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে তারা আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে। 2 বলে তুআদ্দিবাহুন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে শিষ্টাচার শেখাতে পারে। 3 বলে তুরাজ্জালাহুন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 বলা তাকুমা আলাইহিন্না, যাতে করে আমার স্ত্রী ওদেরকে পাহারা দিতে পারে। নেন এবার হাদিস তো বুখারী মুসলিম। মানে আল্লাহ রাসূল বললেন, মা মানে হলো বিদ্যা শিখাবে, মা মানে হলো শিষ্টাচার শিখাবে, মা মানে হলো পরিপাটি করে সাজগোজ করে রাখবে, মা মানে হলো বাচ্চাদের পাহারা দিবে, তার নাম মা। ও তো নিজে বড় মোবাইল খুলে বসে আছে আর ছোট ছোট বাচ্চাকে দিয়েছে যে তোরা এ কর, ওই যে কার্টুন দেখ। কেননা বাচ্চারা বিরক্ত করছে, তার মোবাইল দেখতে অসুবিধা হচ্ছে। বলেন এটা কেমন মা? এ কি করতে পারে? সব পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে রাতে। রাতে চেষ্টা করার বিকল্প কোনো পথ নেই। উবাদা ইবনে সামিত বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান কামা আও তারা মিন আখিরিল লাইলে, কেউ যদি রাতে উঠে, সুম্মা কালা, রাতে উঠে বলে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, রাজত্ব তার, প্রশংসা তার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার, তার পবিত্রতা বর্ণনা করি, তার প্রশংসা করি। তিনি ছাড়া কোনো মাবুদ নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর শক্তি ছাড়া নড়াচড়া করার কোনো শক্তি নাই। সুম্মা দা, এরপরে এখন দোয়া করলো, যা বলবে তাই কবুল হবে, যা বলবে। তাহলে বলার সময় শেষে হয়ে গেল, যা বলবেন তাই সবে। এটা হাদিস বুখারী মুসলিম, আমি আপনাকে নিচে থেকে কিছু বলিনি। এই জন্য রাতে আপনাকে উঠতে হবে। কোনোটাই যদি না পারেন, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম আয়াত যদি না মুখস্থ থাকে, সূরা আল ইমরানের শেষ রুকুর প্রথম 5 আয়াত যদি মুখস্থ না থাকে, তাহলে লম্বা দোয়ায় আসেন। যদি লম্বা দোয়া মুখস্থ না থাকে, তাহলে অজু করে ডান কাতে শুয়ে যাবেন রাত 10টায়। বাড়িতে কারফিউ জারি থাকবে, কারফিউ মানে শুইতেই হবে রাত 10টায়, যে কোনো মূল্যে, যে কোনো মূল্যে রাত 10টায় শুয়ে যেতে হবে। তাহলে আপনি 3টায় উঠতে পারবেন। এদিকে 2 ঘন্টা, ওদিকে 3 ঘন্টা, 5 ঘন্টা পরে উঠে যাবেন। উঠে গিয়ে যদি কিছুই না পারেন, তাহলে এইটাই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এখন যা বলবেন সেটা গ্রহণ হবে, যা বলবেন। তারপরে আপনি সালাত আদায় করেন, সালাতও কবুল হবে, যেটা বলবেন সেটাই কবুল হবে। সম্মানিত দিনী ভাই বোন, আপনি শেষ রাতে উঠেছেন মানে আপনি আল্লাহর এখন কাছে হয়ে গেছেন। একাধিক হাদিস শুনলেন। যদিও সিজদায় মানুষ সবচেয়ে আল্লাহর কাছে হতে পারে, সবচেয়ে বেশি কাছে হতে পারে মানুষ সিজদায়। তো ঠিক আছে, রাতে যখন আপনি সালাত আদায় করলেন, তখন তো আপনি সিজদায় গেলেন, এখন সবচেয়ে কাছে হয়ে গেছেন। একে তো রাত, এক তো সিজদা, এবং সবচেয়ে কাছে হয়ে গেলেন। এখন ফাকসিরু ফিদ দুআয়ে, বেশি বেশি দোয়া করেন। আব্দুর রাজ্জাক সাহেব, কোরআন মাজিদ তো সিজদায় পড়া যাবে না, যদি পড়া না যায়
তাহলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। নইলে আপনার যেটা মুখস্থ আছে সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি। নইলে আপনি বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিরিজাকা মিন সাখাতিকা ওয়া বিমুআফাতিকা মিন উকুবাতিকা ওয়া আউযু বিকা মিনকা লা উহসি সানাআন আলাইকা আনতা কামা আসনাইতা আলা নাফসিক। যেভাবে আপনার স্মরণ আছে। আব্দুর রাজ্জাক সাহেব এগুলো কিছুই নাই, কি করবো তাহলে?